নমস্কার বন্ধুরা। ভারতবর্ষের প্রাচীন ভূমিতে যেখানে কিংবদন্তি এবং উপকথাগুলি অস্তিত্বের পুনরের সাথে মিশ্রিত আছে, যেখানে রাবণ নামে একজন শক্তিশালী রাজা বাস করতেন। তার অপরিমেয় শক্তি, প্রজ্ঞা এবং ভগবান শিবের প্রতি ভক্তির জন্য পরিচিত। রাবণ ছিলেন একটি জটিল ব্যক্তিত্ব, যাকে প্রায়শই মহাকাব্য রামায়ণে খলনায়ক হিসেবে চিত্রিত করা হয়েছে। যাই হোক, তার গল্পটি গভীর কর্মের একটি একাধিক জীবনকাল বিস্তৃত এবং একজনের কর্মের পরিণতি এবং মুক্তির পথ সম্পর্কে গভীর পাঠ প্রদান করে। রাবণের রাজত্বের পূর্বে ভগবান বিষ্ণু চিরন্তন বাসস্থান বৈকুণ্ঠ নামে পরিচিত একটি ঐশ্বরিক আবাস ছিল। এখানে জয়া এবং বিজয়া দুই শক্তিশালী দেবতা ভগবান বিষ্ণুর অনুগত তারক্ষক হিসেবে কাজ করেছিলেন। তারা কর্মের কর্তব্যে নিবেদিত ছিল, নিশ্চিত করে যে কেবলমাত্র যোগ্যরাই পবিত্র রাজ্যে প্রবেশ করতে পারে। একদিন চারজন মহান ঋষি সনত কুমার বৈকুণ্ঠের তারে উপস্থিত হলেন। তারা ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু জয়া এবং বিজয়া তাদের যৌবনী চেহারাকে দুষ্টতার জন্য ভুল করে তাদের প্রবেশ প্রত্যাখ্যান করেছিল। ঋষিরা অপমানিত বোধ করে তারক্ষাদের মন্তব্যরূপে জন্মগ্রহণ করে তাদের ঐশ্বরিক বাসস্থান থেকে দূরে থাকার জন্য অভিশাপ দেন। এই ঘটনা শুনে ভগবান বিষ্ণু ঋষি ও জয়া ও বিজয়ের সামনে হাজির হলেন। তিনি তারওয়ানদের একটি পছন্দের প্রস্তাব দিয়েছিলেন। তারা হয় বিষ্ণুর ভক্ত হিসেবে 7 জন্ম নিতে পারবে, বা তারা শত্রু হিসেবে তিনি জন্ম নিতে পারে। দ্রুত তাদের প্রভুর কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা জয়া এবং বিজয়া পরে এটিকে বেছে নিয়েছিলেন। ঈশ্বরের প্রতি শত্রুতা ওরা 3টি তীব্র জীবনকাল বেছে নিয়েছিলেন। এইভাবে তাদের কর্ম এবং মুক্তিযাত্রা শুরু হয়েছিল। তাদের দ্বিতীয় জন্মে জয়া এবং বিজয়া হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ নামে 2টি শক্তিশালী রাক্ষস ভাই হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। প্রবীণ ও হিরণ্যক্ষ শিবু একজন অত্যাচারী হয়ে ওঠেন, যিনি ভালো ও পবিত্র সবকিছু ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি ভগবান বিষ্ণু এবং তার ভক্তদের, বিশেষ করে তাদের নিজের পুত্র প্রহ্লাদকেও তুচ্ছ করেছিলেন, যিনি বিষ্ণুর অবিচল ভক্ত ছিলেন। হিরণ্যকশিপুর ঔদ্ধত্য ও নিষ্ঠতার কোনো সীমা ছিল না। তিনি প্রহ্লাদকে অসংখ্য অত্যাচারের স্বীকার করেছিলেন, তবুও প্রহ্লাদের বিশ্বাস কখনোই নড়বড়িত হয়নি। শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু তার উগ্র নরসিংহ অবতারে আবির্ভূত হয়েছিলেন। অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ এবং অরণ্যকশিপুরে ধ্বংস করেছিলেন। এইভাবে জোয়ার দ্বিতীয় জীবন ঈশ্বরের প্রতি সত্যতায় ভরা ছিল। তাদের তৃতীয় জন্মে জয়া ও বিজয়া লঙ্কা রাজ্যের রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেন। রাবণ জ্যেষ্ঠ ভ্রাতা একজন উজ্জ্বল এবং বিধান রাজা ছিলেন। তিনি শিবের প্রতি গভীরভাবে ভক্ত ছিলেন। যাই হোক, তার অপরিসীম অহংকারের এবং ক্ষমতার আকাঙ্ক্ষা তাকে বিপদগামী করেছিল। রাবণের অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বিষ্ণুর অবতার ভগবান রামের স্ত্রী সীতাকে অপহরণ করেছিলেন। অভিমানী এই কাজটি রাম ও রাবণের মধ্যে মহাযুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে হয়েছিল। তার প্রজ্ঞা এবং ভক্তি সত্ত্বেও রাবণের কাজগুলি তার অপরিবর্ত জাহির করার এবং ঐশ্বরিককে আরও একবার চ্যালেঞ্জ করার ইচ্ছা তার চালিত হয়েছিল। মহাকাব্যিক যুদ্ধের সমাপ্তি ঘটে রাবণের পরাজয় এবং ভগবান রামের হাতে মৃত্যুতে। তার মৃত্যুর সাথে বিষ্ণু শত্রু হিসেবে জয়া এবং বিজয়ের 3টি জন্মের অভিশাপের অপসারণ ঘটে। তাদের আত্মাকে তাদের ঐশ্বরিক উৎসে ফিরে যেতে মুক্ত করে। রাবণের গল্পটি কর্মের চক্রাকার প্রাকৃতিক আত্মাযাত্রার একটি গল্প। এটি আমাদের শেখায় যে প্রত্যেকটি কর্ম, ভালো বা খারাপ, এবং পরিণতি হয়েছে যা সারা জীবন ধরে প্রভাবিত হয়। রাবণ তার খলনায়ক ভূমিকা সত্ত্বেও একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল, যা শেষ পর্যন্ত ধর্মের পুনরুদ্ধার এবং আত্মার মুক্তির দিকে পরিচালিত করেছিল। রাবণের মৃত্যুর পর তার আত্মা বিষ্ণুর শত্রু হিসেবে পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়েছিল। তিনি উত্তাল জীবনকালের মধ্যে দিয়ে তার যাত্রা দম্ভতা, ভক্তি এবং ধার্মিকতার গুরুত্বের একটি শক্তিশালী অনুসরক হিসেবে কাজ করেছিল। রাবণের গল্পটি এই বিশ্বের একটি প্রমাণ যে পরিত্রাণ সর্বদা সম্ভব, তার পাপ যত বড় হোক না কেন, যতক্ষণ কেউ তাদের অন্যায়ের জন্য স্বীকৃতি দেয় এবং অনুতপ হয়। রাবণের গল্প একটি ঐশ্বরিক তার রক্ষক হিসেবে উৎপত্তি থেকে লঙ্কা পরামর্শ রাজা হিসেবে তার শেষ জীবন, বিশ্বস্ত শিক্ষা এবং বৃদ্ধির গল্প। এটি দেখায় যে এমনকি যারা অন্ধকারে পড়ে তাদের মুক্তির সম্ভাবনা রয়েছে। প্রতিটি আত্মাযাত্রা একটি বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ। আমরা যখনই রাবণের জীবনকে প্রতিফলিত করি, তখনই আমাদের নম্রতার জীবনযাপন করতে, আমাদের ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতন হতে এবং আমাদের ভুল থেকে ক্ষমা এবং বৃদ্ধি পেতে স্মরণ করে দেওয়া হয়। রাবণ জয়া বিজয়ের গল্প আমাদের শেখায় যে মুক্তির পথ সর্বদা উন্মুক্ত ও কর্মের ধর্মের ঐশ্বরিক আলো দ্বারা পরিচালিত হয়। সো বন্ধু, এরকম সাবস্ক্রাইব পাশে থাকুন। জয় বন্দে মাতরম। কি জয়।